শিক্ষকরা বেতন ভাতা পায় না। জরিপে দেখা গেছে 7,000 কোটি টাকা লুট করা হয়েছে। শিক্ষকরা 5 বছর চলে গেছে, এখনো পেনশন পায় না। রাজনৈতিক কলকাঠিতে যারা নাড়াচাড়া করে, তারা যদি অসৎ লোক হয়, তখন তার প্রভাব অর্থনীতিতে গিয়ে পড়ে। আমাদের দেশ পরিবর্তন হোক, আমরা চাই কি চাই না? যে কোনো দেশ, সমাজ, এলাকা, সাম্রাজ্য বা ভূখণ্ড পরিবর্তন হওয়ার জন্য 3টা শর্ত। কয়টা শর্ত? 3টা। 1 নাম্বার সাংস্কৃতিক পরিবর্তন, 2 নাম্বার রাজনৈতিক পরিবর্তন, 3 নাম্বার অর্থনৈতিক পরিবর্তন। এই 3টি পরিবর্তন ছাড়া কোন সমাজের, কোন রাষ্ট্রের, কোন দেশের অবকাঠামো পরিবর্তন হতে পারে। প্রথমে বলেছে সাংস্কৃতিক পরিবর্তন। সাংস্কৃতিকের মধ্যে ধর্ম চলে আসে, চাল চলন চলে আসে, কৃষ্টি কালচার চলে আসে। সাংস্কৃতিক পরিবর্তন ছাড়া রাষ্ট্রীয় রাজনৈতিক পরিবর্তন সম্ভব নয়। 1971 সালে বলেন, 1952 সালে বলেন, যে রেভিউলেশন হয়েছে, যে আন্দোলন হয়েছে, তার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে সাংস্কৃতিক কারণ। কি কারণ? আমরা বাংলা ভাষায় কথা বলবো, স্বাধীন মানুষ এই বাংলা ভাষার সংস্কৃতিতে যারা আঘাত এনেছে, বাংলা ভাষাকে যারা উর্দু করতে চেয়েছে, সুতরাং এই জিনিস যারা চেয়েছে, প্রথমে আমাদের মধ্যে রেভিউলেশন চলে আসলো যে আমরা এই সাংস্কৃতিক পরিবর্তন চাই না। এই সাংস্কৃতিককে অক্ষুণ্ণ রাখার জন্য যে যুদ্ধ হয়েছিল, সেটা হচ্ছে ভাষা যুদ্ধ। সেটা কি? এবং সাংস্কৃতিক রেভিউলেশনের মাধ্যমে যেটা হয়েছে, সেটা আমাদের দেশে রাজনৈতিক পরিবর্তন এসেছে। যুদ্ধের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তন আসছে না? জাতীয় পার্টি আসছে কিনা? বিএনপি আসছে কিনা? আওয়ামী লীগ আসছে কিনা? যুগে যুগে কিন্তু এরকম পরিবর্তন আসছে। সর্বপ্রথম পরিবর্তন হয়েছিল সাংস্কৃতিক পরিবর্তন, এরপরে আসছে রাজনৈতিক পরিবর্তন, এরপরে আসে অর্থনৈতিক পরিবর্তন। 1975 যখন দেশের অর্থনৈতিক মন্দা চলছিল, জায়গায় জায়গায় যখন মানুষ না খেয়েছিল, তখন এই রাজনৈতিক প্রভাবের কারণে কিন্তু অর্থনীতিতে প্রভাব পড়েছে। রাজনৈতিক কলকাঠিতে যারা নাড়াচাড়া করে, তারা যদি অসৎ লোক হয়, তখন তার প্রভাব অর্থনীতিতে গিয়ে পড়ে। আজকে শিক্ষকরা বেতন ভাতা পায় না। জরিপে দেখা গেছে 7,000 কোটি টাকা লুট করা হয়েছে। শিক্ষকরা 5 বছর চলে গেছে, এখনো পেনশন পায় না। এটা অর্থনীতির প্রভাব কিনা? এটার কারণ হচ্ছে তার আগে ছিল রাজনৈতিক প্রভাব। আপনি যদি ইসলামী সাম্রাজ্য লক্ষ্য করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শাসন করেছেন, সেখানে সর্বপ্রথম যে পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে সাংস্কৃতিক পরিবর্তন। রাসূল বলেছেন মূর্তির পূজা করা যাবে না, ফেলে দাও, ফেলে দিয়েছে। রাসূল বলেছেন আল্লাহর ইবাদত করতে হবে, করো। রাসূল বলেছেন রোজা রাখতে হবে, রাখো। ধর্মীয় সংস্কৃতি যখন প্রচলন হয়েছে, ধর্মীয় সংস্কৃতির মাধ্যমে অধর্মীয় কুসংস্কৃতি, অপসংস্কৃতি বিলুপ্ত হয়েছে, তৈরি হয়েছে একটি সুন্দর সমাজ সংস্কৃতি, এবং তার মাধ্যমেই রাসূল ক্ষমতার সিংহাসনে বসেছেন কিনা। সাংস্কৃতিক পরিবর্তনের মাধ্যমে পরিবর্তন হলো রাজনৈতিক পরিবর্তন। রাসূল দেশ শাসন করলেন, মদিনাতে তিনি তার সাম্রাজ্য করলেন। অতঃপর এক এক করে সেই মক্কা ভূমি আবার তিনি সেখানে গেলেন, রাজকীয় আসনে বসলেন, তিনি শাসন করলেন। অতঃপর ইসলামী যাকাত ব্যবস্থা, ইসলামিক ইকোনমি, ইসলামী অর্থনীতি তিনি বাস্তবায়ন করলেন। এর পরবর্তীতে এই খেলাফতের 30 বছরে আমরা ইতিহাস পড়লে পাই যাকাত গ্রহণ করার মতো কোনো মানুষ পাওয়া যায়। কেন? সেখানে ইসলামী অর্থনীতি বাস্তবায়ন হয়েছিল। আর ইসলামী অর্থনীতি বাস্তবায়ন হলে মানুষ বৈষম্যের শিকার হয় না। ধনীরা তাদের অধিকার থেকে গরিবদের যে যাকাতের অধিকার, ফিতরা অধিকার, সেটাকে পরিশোধ করে, আর দরিদ্র তার প্রাপ্য অধিকার পেয়ে স্বাবলম্বী হয়। সমাজে আর কোনো বৈষম্য থাকে না। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমরা সাংস্কৃতিক সংকটে ভুগছি, একইভাবে রাজনৈতিক সংকটে ভুগছি, একইভাবে অর্থনৈতিক সংকটে ভুগছি। জায়গায় জায়গায় দ্রব্যমূল্যের দাম বেশি, রাজনৈতিক রাহাজারি, মারামারি, কাটাকাটি, মিথ্যা মামলা আছে না নাই? একইভাবে আমাদের সাংস্কৃতিক এই পরিবর্তন আছে কিনা? রমজান মাসে জুমার আজান হবে, মসজিদ কানায় কানায় ভরপুর হবে, এখনো আমরা মুসল্লি পাই না। রমজান মাসে মানুষ রোজা রাখবে, দোকানপাট বন্ধ হবে, এখনো দোকানের আড়ালে সিগারেট টানে কি টানে না? সাংস্কৃতিক পরিবর্তন কি হয়েছে? যেখানে সাংস্কৃতিক পরিবর্তন নাই, সেখানে ইসলামী রাজনীতিও আসবে না। যেখানে ইসলামী রাজনীতি নাই, সেখানে ইসলামী অর্থনীতিও কখনো বাস্তবায়ন হবে না। এখন একটা বিষয় হচ্ছে, তাহলে কি আমরা যাকাত ব্যবস্থা প্রণয়ন করব না? আমরা কি যাকাত দিব না? অবশ্যই যাকাত দিব, এবং যাকাতের মাধ্যমে ইসলামী সমৃদ্ধিকে এক ধাপ এগিয়ে নিব।